লীলা স্মরণের বিষয়বস্তু শ্রীধাম বৃন্দাবনে आर्य संस्कृति केंद्रस्थ पुरुष स्वयं भगवान श्रीकृष्ण द्वादश राखाल एवं नवलक्ष धेनुर पालके निये गोठ होते गृहे प्रत्यावर्तन करेछिलेन जे लीलाटिर नाम क्षीरागोष्ठ अथवा उत्तरागोष्ठ लीला साधनकारी स्वयं महाप्रभु गौरहरि एवं लीला स्मरणकारी नदियार अनंत कोटि साधु गुरु गौर भक्तमंडल गौर जार प्राणधन सेई ठाकुर नरोत्तम महाशय तार प्रेम भक्ति चंद्रिकाय बोलेछिलेन जीवेर साधन शरण लीला गंगोत्तरी वैष्णवाचार्य डॉक्टर महानामृत ब्रह्मचारी जी बोलें शुद्ध लीला स्मरण जीवेर भोजन यदि केउ अखंडमय जोगे बसे गौर गोविंदेर अप्राकृत नित्य लीला स्मरण करे तबे तार एक बछरेर परमात्मार खोराक एकदिनेई लाभ हये जाय अर्थात केउ यदि एक आसने बसे गौर गोविंदेर अप्राकृत नित्य लीला एक आसने बसे श्रवण करते पारे तबे तार एक बछरेर परमात्मार खोराक एक दिनेई लाभ हये जाय। हे वैष्णवगण आज के आपनारा सेई गौर गोविंदेर अप्राकृत नित्य लीला स्मरणे बसेछेन पुरकार अंतरे भजनेई बसे आछेन। आज के महाप्रभु गौर हरि आमार सुरध्वनि गंगार तीरे सहचर गण के संगे निये महाप्रभु गौर हरि आमार विनोद खेला खेलछेन महाप्रभु आमार सुरध्वनि गंगार तीरे भक्तगण के निये हरि नाम करछेन नामेर खेला खेलछेन आमादेर এই জগৎ জীবকে ডেকে বলছেন ওহে জগৎ জীব তোমরাও সবাই হরি নাম করো তোমরাও সবাই নামের খেলা খেলো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য কলি পাবন অবতার স্বয়ং মহাপ্রভু গৌর হরি ওই হরি নাম এনে নিজেই নাম করছে নামের খেলা খেলছে আমাদেরকেও বলছে তোমরাও নাম করো নামের খেলা খেলো কারণ কলিহত জীবের हरि नाम छाड़ा आर कोनो गति नाई ताई बोलेन कलो नास्तेब्बो 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 गतिर अन्यथा कलि जीवेर हरि नाम छाड़ा आर गति नाई ताई कलि पावन अवतार कलिहत जीवके हरि नाम दान करलेन आर नामेर मध्य सर्वशक्ति संचार करलेन जे नामेर मध्य एमनई महिमा नामेर मध्य एत शक्ति दान करले जे नामेर एमनई महिमा नाम करले जीवेर अपवित्र देह आबार पवित्र हय प्रमाण कोथाय सुबुद्धि राय होसेन शाह আমলে सुबुद्धि रायके करो आर जल खाइয়ে अपवित्र करे देওয়া হয়েছিল सुबुद्धि राय अपवित्र देह निয়ে नवद्वीपेर पंडितगणेर काছে গিয়ে বিধান চেয়েছিলেন नवद्वीपेर पंडितगण सुबुद्धि राय के विधान दिलेन सुबुद्धि राय तुम्हार अपवित्र देह आर पवित्र होबे ना तुमी एकटी काज करो आगुनेर मतो तप्त घी खेये तुमी तुम्हार प्राण विसर्जन करो किन्तु तुम्हार अपवित्र देह आर पवित्र होबे ना सुबुद्धि राय मने मने भाबलेन मरेई तो जाबो
তার পূর্বে নবদ্বীপে আরো এক পণ্ডিত আছে, আমি যাব সেই পণ্ডিত নিমাই পণ্ডিতের কাছে। সুবুদ্ধি রায় নিমাইয়ের কাছে গিয়ে প্রশ্ন করছে, নবদ্বীপের পণ্ডিতগণ আমায় বিধান দিল আমার এই অপবিত্র দেহ পবিত্র হবে না, তাই আমি এসেছি তোমার কাছে। এবার বলো যে কি উপায়ে আমার অপবিত্র দেহ পবিত্র হবে। এবার মহাপ্রভু বিধান দিলেন, সুবুদ্ধি রায় আমি মানি না সেই পণ্ডিতদের বিধান, তুমি তো আমার কাছে এসেছ, আমার বিধান যদি শোনো, ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, নিরন্তর কর হরি নাম বৃন্দাবন যাও, বৃন্দাবন গিয়ে নিরন্তর হরি নাম সংকীর্তন করো। সুবুদ্ধি রায় একবার নাম নিলে শত পাপ চলে যাবে, পুনরায় কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাইবে। তাহলে নামের মধ্যে কত শক্তি সঞ্চার করেছে, যে একবার নাম নিলে সমস্ত পাপ যাবে, আর পুনরায় নাম নিলে কৃষ্ণের চরণ পাইবে। শুধু তাই নয়, নামের এমনই মহিমা, বললেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদের দিতে না রে সীমা, দিতে না নামের এত মহিমা, নারদ ব্যাসদেব মহাদেব তারাও নামের মহিমা বলে শেষ করতে পারেন। সাউন্ড অপারেটর দাদা একটু হাইটা বাড়বে, বেশ কমিয়ে হাই বাড়িয়ে দিন। নারদের দিন নারায়ণকে গিয়ে প্রশ্ন করছে, প্রভু সারা জীবন নাম করেছি, নামের মহিমা জানি না, কৃপা করে নামের মহিমা খুলে বল। নারায়ণ বললেন, নারদ একটি কাজ করো, তুমি একবার ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মার কাছে গিয়ে তুমি নামের মহিমা জিজ্ঞেস করো। নারদ ছুটে চললেন ব্রহ্মার কাছে, গিয়ে বললেন, হে ব্রহ্মা তুমি চতুর্বদনে নাম করো, কৃপা করে খুলে বলো যে নামের কি মহিমা। ব্রহ্মা বলছে, নারদ নাম করি সত্য, কিন্তু নামের মহিমা বলতে পারবো না। তুমি একটি কাজ করো, তুমি কৈলাসে যাও, আর কৈলাসে গিয়ে মহাদেবকে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করো। উত্তরে না পেয়ে নারদ ছুটে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে গিয়ে প্রশ্ন করছেন, হে দেবাদিদেব, ওহে পঞ্চানন, তুমি তো তোমার পঞ্চবদনে নাম করো, একবার আমাকে কৃপা করে খুলে বলো যে নামের কি মহিমা। দেবাদিদেব মহাদেব বললেন, নারদ নাম করি সত্য, কিন্তু নামের যে এত মহিমা আমি পঞ্চবদনেও বলে শেষ করতে পারবো না, তাই আমি তোমায় নামের মহিমা বলতে পারবো না। তবে তুমি যদি নামের মহিমা শুনতেই চাও তাহলে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে যার নাম তাকে গিয়ে নামের মহিমা জিজ্ঞেস করো। এখানে উত্তর পেল না, ছুটে চললেন নারায়ণের কাছে, গিয়ে বলছেন, প্রভু তোমার নামের মহিমা তুমি একবার কৃপা করে খুলে বলো। নারায়ণ বললেন, নারদ বেশ বলবো নামের মহিমা, তার আগে তুমি একটি কাজ করো, তুমি একবার ওই জমালয় থেকে ঘুরে এসো। যখনই বলেছে জমালয়ে যাও, নারদ মনে মনে বড় কষ্ট পেলেন, মনে মনে ভাবছে আমি প্রভুর কাছে শুনতে চাইলাম নামের কি মহিমা,
আর প্রভু কিনা বলছে জমালয়ে যাও, সেখানে তো পাপী তাপীর বাস, সেখানে গিয়ে কি হবে? কিন্তু ওই যে প্রভু আদেশ করেছেন, তাই বিলম্ব না করে নারদ মধুর বিনায় হরিনাম করতে করতে জমালয়ে ছুটে গেলেন। জমালয়ে গিয়ে মধুর বিনায় হরিনাম করতে করতে জমালয়ের 3টি দিক প্রদক্ষিণ করলেন। আর নরকের যত পাপী তাপী ছিল সবাই নারদের বদনে হরিনাম শ্রবণ করে সবাই হরিবল 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 বলে উদ্ধার। সমস্ত পাপী তাপী দেখতে দেখতে হরিবল 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 বলে উদ্ধার হলো। বাকি আছে একটি দিক, দক্ষিণ দিক, রৌরব নরক। 3 দিক প্রদক্ষিণ করে নারদ চলছে দক্ষিণ দিকে। তাই দেখে যমরাজ নারদকে বাধা দিয়ে বললেন, ওহে নারদ, তুমি তো এখনই দেখলে তোমার বদনে হরি নাম শ্রবণ করে 3 দিকের সমস্ত পাপী তাপী দেখতে দেখতে হরিবল হরিবল বলে উদ্ধার হলো। বাকি আছে মাত্র একটি দিক। এবার তুমি বলো নারদ, যদি তোমার বদনে নাম শ্রবণ করে যদি এই দিকের পাপী তাপী উদ্ধার হয়, তাহলে আমি আর কাদেরকে নিয়ে রাজত্ব করব? নারদের আর বুঝতে বাকি নেই যে নামের কি মহিমা, নামের কত গুণ। কিন্তু হে বৈষ্ণবগণ, এই নাম করব বলেই তো আমিও জগতে এসেছি। দেবদুর্লভ ভজন যজ্ঞ হরি বলা কৃষ্ণ বলা মানব জন্ম পেয়েছি। কিন্তু এমন দেবদুর্লভ মানব জন্ম পেয়ে নামের এত মহিমা তা জেনেও নাম করছি। দেবদুর্লভ মানব জন্ম কেন পেলাম? কেবলই কৃষ্ণ গৌর সেবার জন্য। কিন্তু সেবার জন্য এমন মানব জন্ম পেয়েও একদিনও গৌর গোবিন্দ সেবা করলাম না। দেবদুর্লভ মানব জন্ম, ভজন যোগ্য জন্ম, সাধনার জন্ম একদিন দুদিন নয়, 80 লক্ষ বার। কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কীট আরো কত কি জনম ভ্রমণ করতে করতে মাত্র 4 লক্ষ বার আমাদের এই মানব জনিতে জন্ম। এবার মনে ভাবনা হতে পারে, 4 লক্ষ বার মানব জনিতে জন্ম, তাহলে এ জন্মে যদি না হয় আগামী জন্মে কৃষ্ণ গৌর সেবা করব, হরি নাম করব। কিন্তু হে বৈষ্ণবগণ, এটাই তো আমার শেষ জন্ম হতে পারে, এটাই আমার প্রথম না এটাই আমার শেষ জন্ম, তাই তো আমি জানি না। এমনও তো হতে পারে এটাই আমার শেষ জন্ম। আর 4 লক্ষ মানব জন্মের মধ্যে হয়তোবা কতবার আমি খোড়া হয়েছি, হেঁটে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারিনি। কতবার আমি বধির হয়েছি, কর্ণে হরি কথা কৃষ্ণ কথা প্রবেশ করে। কতবার আমি অন্ধ হয়েছি, 2 নয়নে গৌর গোবিন্দ রূপ দর্শন করতে পারিনি। আবার কতবার হয়তো বোবা হয়েছি, বদন ভরে কৃষ্ণ কথা বলতে পারিনি। এখন এমন দেবদুর্লভ ভজন যোগ্য মানব জন্ম পেয়ে দেখতে দেখতে সময় আমার চলে গেল। সময় চলে গেল, আয়ু বেলা ডুবো ডুবো।
শাপগ্রস্ত। তিনি জানতে পারলেন 7 দিন পর তক্ষক দংশনে তার মৃত্যু হবে। 7 দিন পরে মৃত্যু, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে না। কিন্তু হে বৈষ্ণবগণ, আমরা তো জানি না যে আমাদের মৃত্যুযোগ কখন লেখা আছে। আমরা এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। আসন্ন মৃত্যুমুখী জি, দেখতে দেখতে সময় তো আমার চলে গেল। আমার আয়ু বেলা ডুবু ডুবু, অথচ এমন দেবদুল্লাহ হরি বলা কৃষ্ণ বলা মানব জনম পেয়ে ওই হরি নামে আমার প্রেম হলো না। হরে ওরে নামে আমার প্রেম এমন মধুর হরি নামে আমি কত জন্মে আমি কত জন্মে কত জন্মের হরি হরি নামে আমার প্রেম হলো না। আমি না জানি কত হরি নামে আমার প্রেম আমি কত এই সাধু গুরু কৃপা একমাত্র ওই প্রেম কেউ পেল
গুরু কৃপা বিনে ওই প্রেমে কেউ পেল না একমাত্র সাধু গুরু কৃপা বিনে কেউ পেল না কোনো একমাত্র সাধু গুরু তোমরা দয়া করো গৌর ভক্ত গণে তোমরা আমার দয়া করো গৌর ভক্ত গণে তোমরা আমায় দয়া করো গৌর ভক্ত গণে তোমরা দয়া করো গৌর ভক্ত গণে আমি যেন হাগৌর বলে কাঁদিতে পারি আমি যেন হাগর বলে যেন কাঁদিতে পারি যেন হাগর বলে কাঁদিতে পারি কাঁদিতে পারি এই নদিয়া
না। কিন্তু কেন নাম করেও নামে প্রেম হচ্ছে না? কারণ শুধু নাম করলেই চলবে না। কিভাবে নাম করলে নামে প্রেম হবে? বললেন কুবুদ্ধি ছাড়িয়া করো, ছাড়িয়া করে শ্রবণ কীর্তন, শ্রবণ আজি রাতে পাবে তবে কৃষ্ণ প্রেম প্রেম কৃষ্ণ বুদ্ধি ছেড়ে শিশুর মতো সরলতা নিয়ে শুদ্ধ ভক্তি সরল মনে যদি কেউ কৃষ্ণ নাম করতে পারে তবে তার কৃষ্ণ নামে প্রেম হবে। শুধু তাই নয়, আর কি বললেন? নিচ কুল জাতি নহে ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। নিচগুলো জাতি যারা নিচু বর্ণের তারা যে ভজনের অযোগ্যতা নয়, আবার সৎকুল বিপ্র অর্থাৎ যারা ব্রাহ্মণ কেবল তারাই যে ভজন করতে পারবে তাও নয়। তাহলে এই জগতে ভজনের যোগ্য কারা? বললেন যেই ভজে সেই বড়, ভক্তহীন কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, রাতে চলা রাতে চলা কৃষ্ণ ভজনে জাত কুল মান কোনো কিছুরই বিচার নেই। মধুমাখা কৃষ্ণ নাম সকলেই করতে পারবে। তাই আমার কলি পাবন অবতার মহাপ্রভু গৌর হরি কলিহত জীবকে কৃষ্ণ নাম করাবার জন্য নিজেই আজকে কৃষ্ণ নাম করছে, নামের খেলা খেলছে। কেমন করে নামের খেলা খেলছে? খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী বলি নাম ভজন করে, ভকত মণ্ডলী খেলায় বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা কি? নতুন খেলা, অভিনব নিত্য খেলা, যে খেলা অন্য কোনো কালে খেলা হয়নি, অন্য কোনো যুগে খেলা হয়নি, সেটাই হচ্ছে নিত্য খেলা, অভিনব খেলা, বিনোদ খেলা। সেই হরি নামের খেলা খেলছে গৌর হরি। তাই বললে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। মহাপ্রভুকে আবার বনমালী বলেছে। আমরা কাদের বনমালী বলি? যারা বন পাহারা দেয়, বনের আগাছা কুগাছা কেটে দেয়, বীজ বপন করে দেয়, জল সেচ দেয়, আমরা তাদের বনমালী বলি। কিন্তু বৈষ্ণব কবি মহাপ্রভুকে কেন বনমালী বলছে? মহাপ্রভু গৌর হরি কোন বনের বনমালী? মহাপ্রভু গৌর হরি আমার আপনার হৃদয় বনের বনমালী। মহাপ্রভু আমার আপনার হৃদয় বনের বনমালী, কারণ মহাপ্রভু গৌর হরি আমার আপনার হৃদয় বনে হরিনাম কৃষ্ণ নামের প্রেম বীজ বপন করে দিয়েছে।
কিন্তু এই বৈষ্ণবগণ কুকামনা কুবাসনার বাতাস লেগে সেই কৃষ্ণ নামের প্রেম বীজ আমার এখনো অঙ্কুরিত হলো না। আমার এই চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে, কিন্তু কি উপায়ে আমার মনের ময়লা দূর হবে? কি উপায়ে আমার এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে? জানাচ্ছে স্বয়ং মহাপ্রভু শিক্ষাষ্টকের শ্লোকে। কি বললেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দবর্ধনম প্রতিপদে পুণ্যামৃত আস্বাদনম সর্বোত্তম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সংকীর্তন। কি উপায়ে আমার মনের ময়লা দূর হবে? বললেন সর্বোত্তম স্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংকীর্তনের মধ্য দিয়ে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমার এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে। তাই শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি হয় আবার কৃষ্ণ প্রাপ্তিও হয়। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললে সাধু সঙ্গ অনুক্ষণ জীবের মার্জন হয় ভজন। ভজন করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হয়, কিন্তু এই ভজনের ভুলগুলো কেমন করে আমার মার্জিত হবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমার এই ভজনের সকল ভুল ত্রুটি মার্জন হবে। তাই বললেন শুদ্ধ সাধুর মুখ দর্শন করলে মনের ময়লা দূর হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস সঙ্গে লাগলে ভজন মার্জিত হয়। আর যদি কারো গৃহে ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে তার গৃহ স্বর্গ সমতুল্য হয়ে যায়। আরো কত কি মহিমা রয়েছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। বাস্তব একটা ঘটনা, একজন ভক্ত একদিন তার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। এবার বৈষ্ণব সেবার দিন অগণিত সাধুগুরু বৈষ্ণব ওই ভক্তের গৃহে উপস্থিত। এমন সময় হঠাৎ ওই ভক্তের গৃহে রান্নাঘরের চালে আগুন ধরে গেছে। এবার ওই ভক্ত উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবকে প্রশ্ন করলেন যে শুনেছি ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, আমার গৃহে আজকে এত ভক্তের আগমন, এত বৈষ্ণবের চরণধুলি আমার গৃহে পড়েছে, তথাপিও কেন আজকে আমার গৃহে এত বড় একটা অমঙ্গল ঘটল? এই প্রশ্নের উত্তর না পেলে আমি আমার গৃহে কোনোদিন আর বৈষ্ণব সেবার আয়োজন করব না। ওই ভক্তগণের মধ্যে, ওই বৈষ্ণবগণের মধ্যে অন্যতম ছিলেন বিশ্ববরেণ্য দার্শনিক বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। মহানামজি বললেন তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আজ নয়, 7 দিন পর তুমি আমার সঙ্গে দেখা করবে। এই বলে মহানামজি শ্রীঅঙ্গনে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু এত ভক্তের আগমন ঘটেছে, এত বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে ভক্তের গৃহে, তথাপিও কেন ওই ভক্তের গৃহে এত বড় অকল্যাণ ঘটল? তুমি কৃপা করে আমাকে একটু জানিয়ে দাও।
কত শাস্ত্র গ্রন্থাদি পাঠ করলেন যে কি কারণে ওই ভক্তের গৃহে এত বড় অমঙ্গল ঘটল, কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত মিলাতে পারলেন না। অবশেষে জ্যোতিষ শাস্ত্র গ্রন্থখানি খুলে যখনই ওই ভক্তের নাম, ওই ভক্তের রাশি, জন্ম তারিখ, জন্মবার ইত্যাদি দিয়ে যখন বিচার করতে আরম্ভ করলেন, অবশেষে দেখা গেল ওই দিন ওই ভক্তের অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা রয়েছে। দেখতে দেখতে 7 দিন কেটে গেছে। 7 দিন পর যখন ওই ভক্ত এসে উপস্থিত হলেন মহানামজির কাছে, এসে বলতে লাগলেন যে আমি আমার প্রশ্নের উত্তর চাই। মহানামজি বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি, তুমি আমার সঙ্গে এসো। এই বলে ওই ভক্তকে নিয়ে গিয়ে দেখালেন, দেখো ওই দিন তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল। অমনি ওই ভক্ত প্রশ্ন করলেন, যদি আমার অগ্নি সংযোগে মৃত্যু যোগী লেখা থাকবে, আমি তো মরেই যেতাম। আমি তো মরে যাইনি, আমি তো এখনো বেঁচে আছি, তাহলে আমার কেমন করে মৃত্যু যোগ কেটে গেল? মহানামজি বললেন, তোমার অগ্নি সংযোগে মৃত্যু যোগ লেখা ছিল বটে, কিন্তু তোমার গৃহে যে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে তোমার মৃত্যু যোগ কেটে গেছে। তোমার আর ভয় নাই, তুমি গৃহে গিয়ে আবার তোমার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করো। তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির কত মহিমা! যদি চরণধুলি ভাগ্যক্রমে কারো গৃহে প্রবেশ করে, তবে তার সকল অমঙ্গল দূরীভূত হয়ে যায়। হে বৈষ্ণবগণ, আজকে ভাগ্যক্রমে আমরাও এই ভক্তের সঙ্গ করবার সৌভাগ্য লাভ করেছি। দেবদুর্লভ মানব জনম আর ভাগ্যে হয় কি না হয়, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর ভাগ্যে হয় কি না হয়। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রী চরণে শুধু এই নিবেদন, আজকে যেমন আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ পেয়েছি, আজকের পর কর্মফলে আমার যে কুলেই জন্ম হোক না কেন, শুধু এ জন্মে নাই জন্মে জন্মে এই ভক্তের সঙ্গ ছাড়া, সঙ্গ ছাড়া করোনা করোনা সঙ্গ সারা করোনা এই ভক্তের সঙ্গ সারা করোনা শুধু এ জন্মে ভক্তের সঙ্গ ছাড়া করোনা সঙ্গ সারা দাও দাও ভক্তে শরণ তুলি, তোমরা গাও ভক্তে ভক্ত
কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি না তোমরা দাও দাও আমায় তোমাদের চরণ ধুলি। আমার আর কি ভাগ্য আমার আর কি ভাগ্য হয় কি না হয়। তোমরা দাও দাও ভক্ত ভক্ত চরণ ধুলি। আমার আর কি ভাগ্য হয় না হয়। তোমরা দাও দাও ভক্তি ধুলি। আমার আর কি ভাগ্যে হয় কি না হয় দাও দাও ভক্তে চরণ ধুলি। আর কি ভাগ্য ভক্ত বলে তাই আজ মহাপ্রভু গৌর হরি আমাদেরকে বললেন হরি নাম করো, তোমরা হরি নামের খেলা খেলো। মহাপ্রভু আমাদের জন্য হরি নাম এনেছেন, শুধু নাম নয়, নামের সঙ্গে দান করেছেন অনর্পিত প্রেমধন। যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়নি, সেই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন, যাকে তাকে অকাতরে সেধে কেটে পাত্রা পাত্রী বিচার না করে, ধনী গরিব উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে, যাকে তাকে অকাতরে সেধে কেটে দান করেছেন মহাপ্রভু ওই প্রেমধন কলিযুগকে। তাই মহাপ্রভু শুধু নাম নয়, নামের সঙ্গে প্রেমধন দান করেছেন। কেন প্রেমধন দান করলেন? আমি যদি আপনাকে বলি মশাই আমি আপনাকে একটি হাতি দান করব, আপনি কি বলবেন? আরে আমি নিজেরই খোরাক জোগাতে পারি না, হাতির খোরাক কেমন করে জোগাবো? যদি আমি বলি হাতি তো দান করবই, হাতির সঙ্গে হাতির খোরাকও দান করব, তখন আপনি হাতি নিতে অস্বীকার করবেন? তখন আর হাতি নিতে অস্বীকার করবেন না। ঠিক তেমনি মহাপ্রভু আমাদের দান করলেন হরি নাম, আর নামের সঙ্গে নামের খোরাক হিসেবে দান করলেন অনর্পিত প্রেমধন। প্রভু আমার নামে প্রেমে মালা গেঁথে জগৎজীবের কণ্ঠে পরিয়ে দিলেন, আর আমাদের বললেন ওই জগৎজীব তোমরাও সবাই হরি নাম করো, তোমরাও হরি নামের খেলা খেলো। আমার ভক্তিমতী মা, আমার ছোট একটা ভাই এবং আমার একজন ভক্তিময় বাবা গোবিন্দ সেবায় দান করেছেন। আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। তারা যে মনোবাসনায় দান করেছেন তাদের মনোবাসনা যেন স্বয়ং ভগবান পূরণ করেন এবং এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে গৌর গোবিন্দ চরণ সেবায় লাগতে পারে। তাই গৌর হরি বল। আমাদের বলছে তোমরা হরি নাম করো, নামের খেলা খেলো, কারণ এই নামের খেলা খেললে সবারই জয় হবে। ইহজগতে আমরা কত কি খেলা খেলি, প্রত্যেকটা খেলাতে জয় থাকে পরাজয় থাকে, কিন্তু একমাত্র হরি নাম, যে নাম করলে নামের খেলা খেললে সবারই জয় হয়, এই খেলাতে কারোরই পরাজয় নেই। তাই আমাদের বললেন তোমরাও নাম করো, নামের খেলা খেলো, এই খেলায় সকলেরই জয় রে, সকলেরই জয় রে, সকলেরই জয় রে,
আগে কাদের জয় হবে জানো? আগে কাদেরই জয় রে। যারা হরি বলে ধোলাই গড়ি যাবে তাদেরই জয়। তাহলে যারা হরি নাম করবে তাদেরই জয় হবে। তাহলে আমরা তো সবাই হরি নামের খেলাতেই আছি। সবাই মিলে বাহু উত্তোলন করে আমার সঙ্গে সঙ্গে হরি নাম করবেন। হরি বল। সবাই